আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা শিখবো হচ্ছে যে জারণ সংখ্যা আসলে কেমন নির্ণয় করা যায়। তাহলে চলুন বিষয়টা শুরু করি। তো জারণ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে বেশ কিছু তথ্য মাথায় রাখতে হবে। সেই তথ্যগুলো কি কি আমরা এখানে দেখবো। যে এক নম্বর হিসেবে লিখে রেখেছি আমি এক নম্বরে মৌলিক অবস্থায় জারণ মান শূন্য। মানে আপনি যখন হচ্ছে কোনো মৌলকে দেখবেন যে সেটা হচ্ছে পৃথক বা মৌলিক অবস্থায় রয়েছে, হ্যাঁ, সেটা এরকম ভাবে হতে পারে বা হাইড্রোজেন হতে পারে অথবা সোডিয়াম হতে পারে পৃথক অবস্থায়, এদের কিন্তু জারণ মান হবে শূন্য হবে। এখন কথা হচ্ছে ২ নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে জারণ মান চার্জের সমান। মানে আপনি যখন কোনো একটা মৌল দেখবেন যে তার যে চার্জ কত, নরমালি মনে করেন যে সোডিয়াম প্লাস বা ম্যাগনেসিয়াম 2 প্লাস, হ্যাঁ? তাহলে তার জারণ মান হচ্ছে +1 অথবা +2। ৩ নম্বর হচ্ছে সমযোজী যৌগের ক্ষেত্রে। আমরা যখন সমযোজী যৌগ দেখব, সমযোজী যৌগের ক্ষেত্রে আমরা আ বেশি ইলেকট্রোনেগেটিভ এবং কম ইলেকট্রোনেগেটিভ যে যৌগগুলো সেগুলো কিন্তু দেখে থাকি। যেমন এখানে ফ্লোরিন হচ্ছে বেশি ইলেকট্রোনেগেটিভ, সো এর জারণ মান হবে মাইনাস, এবং হাইড্রোজেন হচ্ছে বেশি, মানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভ কম মানে পজিটিভ বেশি, সেক্ষেত্রে এটার হবে জারণ মান হবে প্লাস। নিরপেক্ষ যৌগের ক্ষেত্রে জারণ মান শূন্য বলতে আমি যেটা বুঝিয়েছি যে আপনি যখন একটা নিরপেক্ষ যৌগ পাবেন, যেমন এখানে সালফিউরিক অ্যাসিড রয়েছে, ফসফরিক অ্যাসিড রয়েছে, এগুলো কিন্তু নিরপেক্ষ যৌগ, সো এটার আলটিমেট জারণ মান কিন্তু শূন্য হবে। এবার হচ্ছে আমাদের ৫ নাম্বার তথ্যতে বলা হচ্ছে যে পর্যায় সারণী ভিত্তিক যে সম্পর্ক। আপনি যখন গ্রুপ ভিত্তিক সম্পর্কের কথা বলবেন, তখন দেখা যাচ্ছে যে ১৬ নাম্বার গ্রুপ আমি যদি সালফারের কথা বলি, তাহলে তার জারণ মান আসলে কত হবে? সর্বোচ্চ কি ১৬ হবে? আনসার হচ্ছে না। আমরা যদি 10 বিয়োগ করে দিই এখান থেকে, তাহলে আমরা যে 6 পাই সেটা কিন্তু তার সর্বোচ্চ জারণ মান। এরকম হচ্ছে গ্রুপ ভিত্তিক যে সম্পর্কগুলো, এরকম আর কি সর্বোচ্চ গ্রুপ সংখ্যার সমান হতে পারে, তার থেকে বেশি হবে না জারণ মান। অক্সিজেনের ক্ষেত্রে আমরা আসলে ৩ ধরনের জারণ মান পেয়ে থাকি। একটা হচ্ছে সাধারণ অক্সাইডের ক্ষেত্রে আপনি নরমালি মনে করেন যে সোডিয়াম অক্সাইড, এখানে কিন্তু অক্সিজেনের, এটা কিন্তু সাধারণ অক্সাইড, মানে এখানে অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। তো -2 জারণ মান হলে এটা আসলে সাধারণ অক্সাইড হয়। এবং ২ নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে পার অক্সাইড। এই পার অক্সাইডের ক্ষেত্রে আমরা যদি নরমালি বলে থাকি যে হাইড্রোজেন পার অক্সাইড, এখানে কিন্তু অক্সিজেনের জারণ মান হচ্ছে -1। আমরা এখন সুপার অক্সাইডের কথা বলবো। তো পটাশিয়াম সুপার অক্সাইডের কথা যদি বলি আমরা, তো এখানে যে অক্সিজেনের হচ্ছে জারণ মান হচ্ছে -1/2। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এখন যদি আমরা ৭ নাম্বার তথ্যটা দেখি, আমাদের এখানে বলা হচ্ছে যে হাইড্রোজেনের জারণ মান ধাতুর সাথে এবং অধাতুর সাথে মানে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন ধাতুর সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয়, মনে করেন যে সোডিয়াম হাইড্রাইড, তো এখানে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে -1। ধাতুর সাথে কিন্তু হাইড্রোজেনের জারণ মান মাইনাস হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে, এবং সেটা হচ্ছে -1 হয়। এবং অধাতুর সাথে যদি আমি কল্পনা করি, মনে করি যে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে এই যে অধাতু রয়েছে, অধাতুর সাথে কিন্তু এই ক্লোরিন কিন্তু অধাতু, অধাতুর সাথে কিন্তু হাইড্রোজেনের জারণ মান হয় +1। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং ক্লোরিনের মাইনাস এটা আমরা বুঝতেই পারতেছি। এখন যদি আমরা হচ্ছে আমাদের যে উদাহরণগুলো আমি লিখে রেখেছি, এগুলো যদি আমরা মোটামুটি করেই, তাহলে কিন্তু আমাদের জারণ মান রিলেটেড সমস্যাগুলো আমরা বুঝতে পারবো যে এগুলো আসলে কিভাবে সলভ করতে হয়। ১ নম্বরে লিখেছে সালফিউরিক অ্যাসিড, তাহলে এখানে যদি আমি সালফারের জারণ মান বের করি, তাহলে যার জারণ মান বের করি তারা কিন্তু আমরা আসলে তার মানটা আমরা x ধরে নিব। তো এখানে হাইড্রোজেনের যদি কল্পনা করি, তাহলে হাইড্রোজেনের এখানে জারণ মান হচ্ছে +1, আর এখানে রয়েছে ২টা, আমি ২ দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। আর হচ্ছে সালফারের জারণ মানে x ধরেছি। এবং এই যে অক্সিজেন রয়েছে, অক্সিজেনের জারণ মান আমরা জানি নরমালি -2। এখানে রয়েছে হচ্ছে 4টা, 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম = 0। কারণ হচ্ছে এটা হচ্ছে নিউট্রাল একটি যৌগ। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে পাই হচ্ছে 2 + x - 8 = 0। অতএব x আমরা পাই হচ্ছে +6। তো এখানে সালফার ছিল, সালফারের জারণ মান হচ্ছে +6। এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। এই ফসফরিক অ্যাসিডে যদি আমি ফসফরাসের জারণ মান নির্ণয় করতে চাই, তাহলে আমরা যেটা পাবো, হাইড্রোজেন হচ্ছে +1, এটা হচ্ছে 3টা ছিল। ফসফরাসের জন্য আমরা x ধরে নিব, প্লাস অক্সিজেন আমরা জানি জারণ মান -2, এখানে রয়েছে হচ্ছে 4টা = 0। তাহলে আমরা এখান থেকে যেটা পাই, সেটা হচ্ছে যে 3 পাই + x মাইনাস হচ্ছে 8 হচ্ছে 0। এখানে আমরা যদি x এর মান বের করতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটার মান হবে +5। তো এখানে যে ফসফরিক অ্যাসিড ছিল, ফসফরিক অ্যাসিডের ফসফরাসের জারণ মান হচ্ছে +5। এখন আমরা যদি নাইট্রিক অ্যাসিডের নাইট্রোজেনের জারণ মান বের করতে চাই, তাহলে কত হবে? হাইড্রোজেনের জন্য +1, আর এটা হচ্ছে কত? এটা হচ্ছে আমাদের নাইট্রোজেনের জন্য x ধরে নিলাম, আর অক্সিজেনের জন্য হচ্ছে -2 রয়েছে 3টা = 0। বা আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 1 + x মাইনাস হচ্ছে 6 = 0। অতএব আমরা দেখতে পাচ্ছি যে x এর মান হয় এখানে +5। তো এখানে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে +5।
এখন আমরা যদি ক্যালসিয়াম অক্সিক্লোরোক্লোরাইড মানে হচ্ছে ব্লিচিং যে রয়েছে, ব্লিচিং এর যদি জারণ মান নির্ণয় করতে চাই, এখান থেকে ক্যালসিয়ামের জারণ মান নির্ণয় করব। তো ক্যালসিয়ামের জারণ মান আমরা এক্স ধরে নিব। অক্সিজেনের যেহেতু ইলেকট্রোনেগেটিভিটির মান বেশি, সো এটাও নেগেটিভ হবে এবং এখানে যে ক্লোরিনটা রয়েছে এটা কিন্তু পজিটিভ হয়ে যাবে। তাহলে এখানে অক্সিজেন কয়টা রয়েছে? আমাদের একটা রয়েছে, তাহলে -2 অক্সিজেনের জন্য। এবং ক্লোরিন কয়টা রয়েছে? এখানে একটা রয়েছে, তাহলে এটার একটার জন্য হচ্ছে আমরা জানি যে এখানে এটা পজিটিভ হবে, সো এটা হচ্ছে 1 প্লাস এখানে ক্লোরিন, এই ক্লোরিনটা কিন্তু আলাদা অবস্থায় রয়েছে, মানে এটা হচ্ছে অক্সিক্লোরি অবস্থায় নেই, এটা -1 হবে। তো আমি এটা আরেকবার রিপিট করি, এখানে ক্যালসিয়াম আমি জারণ মান নির্ণয় করতেছি। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে আমরা যেহেতু এটা ইলেকট্রোনেগেটিভিটি এর হচ্ছে বেশি ছিল এবং ক্লোরিনের এখানে কম ছিল, তাই এখানে ক্লোরিনটা পজিটিভ হবে এবং হচ্ছে অক্সিজেনেরটা নেগেটিভ হবে। তো এটা এইভাবে করতে হবে আমাদের। তো আমরা এখান থেকে যদি x এর মান বের করি তাহলে পাই হচ্ছে -2 প্লাস 1 -1 ইজ ইকুয়াল টু 0। অতএব x এর মান পাই হচ্ছে আমরা +2। এখানে ক্যালসিয়ামের জারণ মান হচ্ছে +2। এখন আমরা জারণ মান নির্ণয় করবো হচ্ছে 5 নম্বরে। তো 5 নম্বরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। এখান থেকে আমি ক্রোমিয়ামের জারণ মান নির্ণয় করব। তো আমি পটাশিয়ামের আমি জানি +1, কারণ হচ্ছে তার জারণ মান আমার জানা রয়েছে এবং এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে যেহেতু দুইটা আছে। তাহলে ক্রোমিয়ামের জারণ মান নির্ণয় করব। সো এখানে দুইটা ক্রোমিয়াম রয়েছে, সো টয়েস x হবে, প্লাস অক্সিজেনের হচ্ছে -2 এবং 7টা রয়েছে ইজ ইকুয়াল টু 0। বা আমরা এখান থেকে বলতে পারি এটা হচ্ছে 2 প্লাস টয়েস x মাইনাস হচ্ছে 14 ইজ ইকুয়াল টু 0। অতএব আমরা x এর মান বলতে পারি, x এর মান এখান থেকে কত হয়? তাহলে এটা হচ্ছে 12 থেকে আমরা যদি 2 ডিভাইডেশন করে দিই আমরা পাই হচ্ছে 6 +6। তো এখানে ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে +6। এটা আমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। এখন যদি আমরা হচ্ছে এই 6 নাম্বার যে যৌগটা রয়েছে সেটা যদি আমরা জারণ মান নির্ণয় করতে চাই তাহলে সেটা কেমন হবে? এটার নাম কি সেই নামটা আমাদের একটু জানা দরকার। এটার নাম হচ্ছে হেক্সাসায়ানোক্রোমেট 3 আয়ন। হ্যাঁ, তাহলে এটার আমি এখান থেকে হচ্ছে ক্রোমিয়ামের জারণ মান নির্ণয় করব। তাহলে ক্রোমিয়ামের আমি জারণ মান x ধরে নিলাম, সায়ানাইডের জারণ মান হচ্ছে -1 করে, এখানে 6টি রয়েছে, তাহলে -1 ইনটু হচ্ছে 6 ইজ ইকুয়াল টু আমরা কত দেখতে পাচ্ছি? এর উপরে কিন্তু একটা আধান দেখতে পাচ্ছি, যে আধানটা হচ্ছে -3, এটা আমাদেরকে সমানের বাইরে দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে সমানের সমান -3 করে দিতে হবে। তাহলে আমরা এখান থেকে x পাচ্ছি -6 -3। অতএব x এর মান আমরা এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে +3 পাই। তো এখানে ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে +3। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমাদের হচ্ছে 7 নম্বর যৌগটির জারণ মান নির্ণয় করব। 7 নম্বর যৌগটির যে নাম কি সেটা আমাদের একটু জানা দরকার। এটির নাম হচ্ছে টেট্রামিন কপার 2 আয়ন। ওকে, তো টেট্রামিন কপার 2 আয়ন। তো আমি এখানে কপারের জারণ মান নির্ণয় করব। তো কপারের জারণ মান নির্ণয়ের ক্ষেত্রে যে পাশে অ্যামিন রয়েছে, আসলে অ্যামিনের জারণ মান কত সেটা আপনাকে একটু জানতে হবে। আমরা জানি যে অ্যামিন হচ্ছে একটি নিরপেক্ষ লিগ্যান্ড এবং যেগুলো নিরপেক্ষ লিগ্যান্ড হয় সেটা জারণ মান সাধারণত 0 হয়। নিরপেক্ষ লিগ্যান্ড হিসেবে আমি এখানে লিখে রাখছি যে একটা অ্যামিন, একটা যে কার্বনিল, একটি হচ্ছে নাইট্রোসিল এবং অপরটি হচ্ছে অ্যাকোয়া, এদের হচ্ছে জারণ মান সাধারণত 0 হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে অ্যামিনের জারণ মান 0। আমি কপারের যেহেতু জারণ মান নির্ণয় করব, কপার হচ্ছে x, অ্যামিনের যেহেতু জারণ মান 0, 4টা আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, আর চার্জ সংখ্যা যেহেতু +2 আমি এটা হচ্ছে সমানের এদিকে দিয়ে দিলাম। অতএব x ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি +2। অতএব আমরা বলতে পারি যে কপারের এখানে জারণ মান হচ্ছে +2 এবং এটার হচ্ছে আমরা জারণ মান নির্ণয় করব 8 নাম্বার। 8 নম্বরে বলা হচ্ছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং একটি ছিল এখানে রয়েছে ম্যাঙ্গানিজ রয়েছে, ম্যাঙ্গানিজের জারণ মান নির্ণয় করব, x ধরে নিলাম এবং হচ্ছে এটা যে অক্সিজেনের জারণ মান আমরা জানি -2, 4টি রয়েছে, 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম ইজ ইকুয়াল টু 0। অতএব 1 প্লাস হচ্ছে x মাইনাস হচ্ছে 8 ইজ ইকুয়াল টু 0। অতএব x ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি +7। তো এখানে যে ম্যাঙ্গানিজ ছিল, এই ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে +7।